today's just now. Today we are going to translate this news from English to Bangla. শুরুতেই আমরা হেডলাইনগুলো পড়ে ফেলি। জয় বাংলা, a national slogan, declares HC asks government to ensure its use at state events. সো বুঝাই যাচ্ছে যে আজকের এই নিউজটি মেনলি জয় বাংলা স্লোগানটিকে জাতীয় স্লোগান ঘোষণা করার জন্য বা জাতীয় স্লোগান হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রমে ব্যবহার করার জন্য হাইকোর্টের নির্দেশ নিয়ে লেখা হয়েছে। আমরা এই এডিটোরিয়ালটি সম্পূর্ণ ভেঙে ভেঙে ওয়ার্ড ফাইল থেকে শিখব, সুতরাং শুরু করা যাক। শুরুতেই আমরা আজকের হেডলাইনগুলো একটু বিশ্লেষণ করে দেখে নেই। খেয়াল করুন, হেডলাইনটি শুরু হয়েছে ইনভার্টেড কমার ভিতরে জয় বাংলা, আ ন্যাশনাল স্লোগান। এখানে জয় বাংলা একটি নাউন ফ্রেজ, যেটা হচ্ছে সাবজেক্ট। আ ন্যাশনাল স্লোগান এটিও একটি নাউন ফ্রেজ, বাট ব্যবহৃত হয়েছে অবজেক্ট হিসেবে। সো সাবজেক্ট আছে অ্যান্ড অবজেক্ট আছে, বাট তাদের ভিতরে কানেকশন করার কি ভার্ব কিন্তু মিসিং রয়েছে। ভার্বটি ছিল কি ইজ। যেহেতু এটি একটি হেডলাইন, তাই এখানে অক্সিলিয়ারি ভার্বকে মিসিং রাখা হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে জয় বাংলা আ ন্যাশনাল স্লোগান, জয় বাংলা একটি জাতীয় স্লোগান। তারপরেই দেখুন যে ডিক্লেয়ার্স এইচসি অর্থাৎ হাইকোর্ট ঘোষণা করেছে। সো ডিক্লেয়ার করেছে কে? এইচসি। ব্যাপারটা হচ্ছে এই হেডলাইনগুলোতে প্রথমে কি বলেছে ব্যাপারটা বলে তারপর কে বলেছে বা কে ঘোষণা করেছে এই ব্যাপারটা উল্লেখ করা হয়। তো আমরা যদি এখান থেকে পড়ি, বিপরীত দিক থেকে পড়ি যে এইচসি ডিক্লার্স জয় বাংলায় একটি জাতীয় স্লোগান। এরপরে যে শব্দটি সেটি হচ্ছে আস্ক। এটি একটি ভার্ব ওয়ান। এটি কার? এটিও কিন্তু এই এইচসি অর্থাৎ হাইকোর্টের। আস্ক শব্দটির অর্থ হচ্ছে এখানে নির্দেশ দেয়া। সো এইচসি আস্কড গভর্নমেন্ট, গভর্নমেন্টকে নির্দেশ দেয়। কি নির্দেশ দেয়? টু এনশিওর, কি করার জন্য? নিশ্চিত করার জন্য বা নিশ্চিত করতে। কি নিশ্চিত করতে? ইটস, এটার ইউজ, ব্যবহার। কোথায়? অ্যাট স্টেট ইভেন্টস, রাষ্ট্রীয় ইভেন্টগুলিতে এর ব্যবহার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কে? এই হাইকোর্ট। সো আমরা আজকে দেখব যে এই আস্ক শব্দটির অর্থ আসলে কি। তো খেয়াল করুন, এখানে আস্ক শব্দটির অর্থ আমরা জানি তো সাধারণ, যেটা জিজ্ঞাসা করা, প্রশ্ন করা। তো আরেকটি এর অর্থ হচ্ছে যে আদেশ করা। কোনো কাউকে আদেশ করা অর্থে আস্ক ব্যবহৃত হয়, পত্রিকায় এটা ব্যবহৃত হয়, এবং চাওয়া অর্থেও আস্ক করা হয়। আস্ক যে এই শব্দটি ব্যবহার করা হয়। সো চাওয়া অর্থে যেটা ব্যবহার হয় সেটা যদি আমরা একটু খেয়াল করি, দেখুন যে বিভিন্নভাবে আমরা যখন কোথাও চাই, যেমন ধরেন আস্কিং প্রাইস, অর্থাৎ আপনি কোনো একটা দোকানে গিয়ে যখন কোনো পণ্যের দাম জিজ্ঞেস করেন তখন কিন্তু তারা যে মূল্যটা আপনাকে বলে সেটাই কিন্তু আস্কিং প্রাইস বলে আমরা জানি। যে আস্কিং প্রাইস তার মানে হচ্ছে কি কোনো পণ্য বা সেবার জন্য যে মূল্য চাওয়া হয় এবং যা সাদা হয় সেটাই কিন্তু আস্কিং প্রাইস। এই ব্যাপারটা এখান থেকে ক্লিয়ার। আস্কিং প্রাইস হিসেবে ব্যবহার হয়, চাওয়া হিসেবে ব্যবহার হয়, এবং কি নির্দেশ দেয়া অর্থেও কি আস্কিং শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। যাই হোক, এখন আমরা যেটা এখানে পেয়ে গেলাম সেটি হচ্ছে যে ডিক্লেয়ার্স করে এসসি ঘোষণা দেয়। কি ঘোষণা দেয়? যে ঘোষণা দেয় যে জয় বাংলা এ ন্যাশনাল স্লোগান এটা, এবং এই কমা দিয়ে কিন্তু এবং ব্যবহার করা হয় পত্রিকায়। এই যে এখানে কমা ব্যবহার করা আছে, এটি মানে হচ্ছে কি এবং আস্ক এবং নির্দেশ দেয় কাকে? সরকারকে। টু এনশিওর, নিশ্চিত করতে, ইটস ইউজ, এটার ব্যবহার, অ্যাট স্টেটস ইভেন্টস, রাষ্ট্রীয় ঘটনাগুলিতে, রাষ্ট্রীয় ইভেন্টগুলিতে। যাই হোক, আমরা এর পরের যে বাক্য সেটিতে চলে যাই। সেটি শুরু হয়েছে, খেয়াল করুন যে ডিক্লেয়ারিং একটি ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এটি একটি পার্টিসিপল হিসেবে কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। যে পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। সো এই পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়ে যখন একটি কমা দিয়ে এটাকে খান্তি করা হয়, একটা পাশে দেয়া হয়, তখন এর মানে হচ্ছে কি যে এটা করে ওটা করে, ঠিক আছে। তো ডিক্লেয়ারিং দিস মানে এই বিষয়টা ঘোষণা করে। কি ঘোষণা করে? যে জয় বাংলা অ্যাজ দ্য কান্ট্রিজ ন্যাশনাল স্লোগান, জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করিয়া দ্য হাইকোর্ট, তারপর কি করে? যে দ্য হাইকোর্ট ইয়েস্টারডে, গতকাল, ডিরেক্টেড, নির্দেশনা দিয়েছে, দ্য গভর্নমেন্ট, সরকারকে, টু টেক, নিতে, নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ, সো দ্যাট, যাতে করে, দ্য স্লোগান ইজ ইউজড, এই স্লোগানটি কি হয়? ব্যবহৃত হয়। ইজ ইউজড, স্লোগানটিকে ব্যবহার করা হয়। এটি একটি প্যাসিভ ফর্ম। যেহেতু এটিকে এই স্লোগানকেই ব্যবহার করা হয়, স্লোগান কিন্তু ব্যবহার করে না, তাকেই ব্যবহার করা হয়। অ্যাট অল স্টেটস, কোথায়? সকল স্টেটস ফাংশনস, রাষ্ট্রীয় কার্যক্রম, অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউশনস অ্যাসেম্বলিজ, রাষ্ট্রীয় কার্যক্রম এবং
একাডেমিক প্রতিষ্ঠানের যেসব সভা সমাবেশ হয় সেই সভা সমাবেশে এটা ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছে কে? হাইকোর্ট। কাকে? সরকারকে। যাই হোক, আমরা পরের বাক্যে চলে যাই। পরের বাক্যটি শুরু হয়েছে, খেয়াল করুন, দ্য অথরিটিস কনসার্নড। কি দিয়ে শুরু হয়েছে? দ্য অথরিটিস কনসার্নড। এই পর্যন্ত হচ্ছে কি? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হ্যাভ বিন আস্কড। আমরা জানি আস্কড শব্দটি অর্থ এখানে কি? নির্দেশ দেয়া। তো হ্যাভ বিন আস্কড মানে কি? এখানে কিন্তু পেসিভ করা হয়েছে। হ্যাভ বিন, তারপর কি? ভার্ব 3, তার মানে কি? পেসিভ করা হয়েছে। কি? তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে টু টেক, নিতে। কি নিতে? মেজার্স, পদক্ষেপ নিতে। সো দ্যাট, যাতে করে কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার্স মানে হচ্ছে কি? যে সাংবিধানিক পদধারী যারা আছে, অ্যান্ড হাই র্যাঙ্কিং স্টেট অফিসার্স যারা আছে, উচ্চ পদস্থ রাষ্ট্রীয় কর্মকর্তা যারা আছে, তারা আঠার শব্দটির অর্থ হচ্ছে কি? উচ্চারণ করা বা ধ্বনিত করা। আঠার করতে পারে কি? জয় বাংলা বিষয়টাকে উচ্চারণ করতে পারে আফটার দেয়ার স্পিচেস, তাদের বক্তব্য শেষে, অন ন্যাশনাল ডেজ, জাতীয় দিবসগুলিতে, অ্যান্ড টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, ছাত্র এবং শিক্ষকরা, ডু দ্য সেম, এই কাজটি করে, অ্যাট দ্য এন্ড অফ দেয়ার অ্যাসেম্বলিজ, তাদের সভা সমাবেশ শেষে এই কাজটি যেন করে। আমরা যদি এই অংশটুকু ভেঙে ভেঙে একটু অনুবাদ করি তাহলে যেটা দাঁড়ায় সেটি হচ্ছে, প্রথমেই দ্য অথরিটিস কনসার্নড, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, হ্যাভ বিন আস্কড বলা হয়েছে, টু টেক মেজার্স পদক্ষেপ বা ব্যবস্থা নিতে, সো দ্যাট যাতে করে কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার্স অ্যান্ড হাই র্যাঙ্কিং স্টেট অফিসার্স, সাংবিধানিক পোস্টধারী এবং উচ্চ পদস্থ রাষ্ট্রীয় কর্মকর্তারা, ক্যান আথার জয় বাংলা ধ্বনিত করতে পারে, আফটার দেয়ার স্পিচেস অন ন্যাশনাল ডেজ, জাতীয় দিবসে তাদের বক্তৃতার পরে, অ্যান্ড টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ডু দ্য সেম, শিক্ষক শিক্ষার্থীরা একই কাজ করতে পারেন, অ্যাট দ্য এন্ড অফ দেয়ার অ্যাসেম্বলিজ, তাদের সভা সমাবেশ শেষে। অর্থাৎ সাজানো অনুবাদটা দাঁড়াচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে যাতে সাংবিধানিক পোস্টধারীরা এবং উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্মকর্তারা জাতীয় দিবসে তাদের বক্তৃতার পরে জয় বাংলা ধ্বনিত করতে পারেন এবং শিক্ষক শিক্ষার্থীরা তাদের সভা সমাবেশ শেষে এই কাজটি করতে পারেন, মানে এই ধ্বনিটাই উচ্চারণ করতে পারেন, এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে। পরের যে সেন্টেন্সটি শুরু হয়েছে সেটি হচ্ছে, ইট সেড, মানে হাইকোর্ট বলেছে, জয় বাংলা ইজ দ্য স্লোগান অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ন্যাশনাল ইউনিটি। হাইকোর্ট বলেছে জয় বাংলা স্বাধীনতা এবং জাতীয় ঐক্যের স্লোগান। স্বাধীনতা এবং জাতীয় ঐক্যের স্লোগান হচ্ছে এই জয় বাংলা। পরের যে সেন্টেন্সটি শুরু হয়েছে এটি যদি আমরা সরাসরি ভেঙে অনুবাদ করি, খেয়াল করুন যে জয় বাংলা ওয়াজ দ্য ফেভারিট স্লোগান অফ ফাদার অফ নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় বাংলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান ছিল। দ্য হাইকোর্ট সেড, হাইকোর্ট বলেন, এটি বলেন। তারপর এডিং দ্যাট কথাটির অর্থ হচ্ছে যে এটি উল্লেখ করে বা এটি যোগ করে নিচের এই কথাটি বলে তিনি এই কথাটি বলেন যে জয় বাংলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান ছিল। কি উল্লেখ করে? বঙ্গবন্ধু হ্যাড আটার্ড জয় বাংলা, বঙ্গবন্ধু জয় বাংলা ধ্বনিত করেছিল ইন হিজ ফায়ারি মার্চ 7 স্পিচ ইন 1971। ফায়ারি স্পিচ হচ্ছে কি? ফায়ারি মার্চ হচ্ছে কি? অগ্নিঝরা মার্চ। 71-এর অগ্নিঝরা 7 মার্চের ভাষণে, হুইচ হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন, যা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাজিয়ে অনুবাদ করলে দাঁড়ায় যে হাইকোর্ট বলেন বঙ্গবন্ধু 71-এর অগ্নিঝরা 7 মার্চের ভাষণে জয় বাংলা বলেছিলেন, যা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং জয় বাংলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগানও ছিল। পরে যে সেন্টেন্সটি শুরু হয়েছে সেটি হচ্ছে ইন দ্য জাজমেন্ট, দ্যাট মিনস যে এই রায়ে, ইন দ্য জাজমেন্ট এই রায়ে, তারপর কি? দ্য কোর্ট মেনশন, হাইকোর্ট উল্লেখ করেন, কি করেন? হাইকোর্ট উল্লেখ করেন, কি উল্লেখ করেন? দ্যাট, যে দ্য ক্যাবিনেট অ্যান্ড দ্য ল সেক্রেটারিজ, মন্ত্রী পরিষদ এবং আইন সচিবরা, ইন দেয়ার অ্যাফিডেভিটস, তাদের হলফনামায়, হ্যাভ সাপোর্টেড সমর্থন করেছে, দ্য রুল এই বিধিটিকে, ওভার ডিক্লেয়ারিং জয় বাংলা অ্যাজ দ্য ন্যাশনাল স্লোগান, অর্থাৎ জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার এই বিধিটিকে সমর্থন দিয়েছে কারা? আইন সচিবরা, মন্ত্রিপরিষদ এবং আইন সচিবরা তাদের হলফনামায় জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার বিধিটিকে সমর্থন করেছেন। পরে যে বাক্যটি খেয়াল করুন, দ্য হাইকোর্ট হ্যাজ অর্ডার্ড,
কি করেছে যে হাইকোর্ট আদেশ দিলেন হাইকোর্ট দ্য গভর্নমেন্ট টু কন্টিনিউস গভর্নমেন্টকে কি করেছে আদেশ দিয়েছেন টু অ্যানাউন্স ঘোষণা করতে জয় বাংলাকে অ্যাজ দ্য ন্যাশনাল স্লোগান জাতীয় স্লোগান হিসেবে ইন 3 months 3 মাসের মধ্যে। পরে যে বাক্যটি শুরু হয়েছে খেয়াল করুন যে জাস্টিস FRM নাজমুল আহসান এবং জাস্টিস KM কামরুল কাদের এই দুজন কিন্তু বাক্যের এখানে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট পেয়ে গেছি পাস করেছেন কি দ্য অর্ডার এই নির্দেশকে পাস করেছেন অন Tuesday মঙ্গলবার আফটার কিসের পরে সেটলিং মীমাংসার পরে আফটার সেটলিং এ রুল অন এ রিট পিটিশন একটা রিট পিটিশনের যে রুল ছিল সেটা কি মীমাংসার পরে, অর্থাৎ বিধি মীমাংসার পরে একটি রিট আবেদনের বিধি মীমাংসার পর মঙ্গলবার এই আদেশ দেন এবং এটা ফাইল করেছিল কবে 2 years ago অর্থাৎ 2 বছর আগে 2 বছর আগে দায়ের করা এই ফাইলটি। সো আমরা যদি এখান থেকে দেখি যে জাস্টিস এটা হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্ট, তারপর এখানে আমাদের পাস্ট দ্য অর্ডার, এই আদেশকে নির্দেশনাকে তারা পাশ করেছিল কিসের অন Tuesday মঙ্গলবার আফটার সেটলিং মীমাংসার পর এ রুল অন আ রিট পিটিশন ফাইলড 2 years ago অর্থাৎ 2 বছর আগে দায়ের করা একটি রিট আবেদনে বিধি মীমাংসার পর মঙ্গলবার এই আদেশ দেন। সো এই ছিল আজকের সম্পূর্ণ অনুবাদ। সো আমরা যদি এটি আবারও প্রথম থেকে একটু দেখি। Joy Bangla, a national slogan, declares HC asked government to ensure its use at state events. Declaring Joy Bangla as the country's national slogan, the High Court yesterday directed the government to take necessary steps so that the slogan is used at all state functions and academic institutions' assemblies. The authorities concerned have been asked to take measures so that constitutional post holders and high-ranking state officials utter Joy Bangla after their speeches on national days, and teachers and students do the same at the end of their assemblies. It said Joy Bangla is the slogan of independence and national unity. Joy Bangla was the favorite slogan of father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman, the HC said, adding that Bangabandhu had uttered Joy Bangla in his fiery March 7 speech in 1971, which has been included in the constitution. In the judgment, the court mentioned that the cabinet and the law secretaries in their affidavits have supported the rule over declaring Joy Bangla as the national slogan. The High Court has ordered the government to announce Joy Bangla as the national slogan in 3 months. Justice FRM Najmul Ahsan and Justice KM Kamrul Kadir passed the order on Tuesday after settling a rule on a writ petition filed 2 years ago. যারা এখনো টুডেস জাস্ট নাও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।